বান্দরবানের ধানচির একেবারে শেষ সীমানা, প্রকৃতির অপরূপ সুন্দর কিন্তু অত্যন্ত দুর্গম এক এলাকা অমিয়াখুম। গত 4 জুলাই 4 জন তরুণ পর্যটক এখানে এসেছিলেন পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু তারা জানতেন না প্রকৃতির এই রূপ মুহূর্তেই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 7 জুলাই টানা ভারী বর্ষণ আর আচমকা পাহাড়ি ঢলে চারপাশ তলিয়ে যায়। চারদিকের পাহাড়ি পথ ধসে পড়ে, নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থুইসাপাড়ায় অবরুদ্ধ হয়ে পড়েন এই 4 পর্যটক। ফুরিয়ে আসছিল খাবার, বাড়ছিল মৃত্যুর আতঙ্ক। আমরা 4 জন গত 5 তারিখ থুইসাপাড়ায় আটকে যাই। আর জিন্নাপাড়ার কাছাকাছি যে পাড়াটা, সেখানে আস্তে আস্তে বৃষ্টির অবস্থা খারাপ হতে থাকে। খবর পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কাছে। বলিপাড়া ব্যাটালিয়নের জিন্নাপাড়া ক্যাম্পের জওয়ানরা জীবন ঝুঁকি নিয়ে পাহাড় ধস আর তীব্র স্রোত উপেক্ষা করে পায়ে হেঁটে রওনা হন। প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে প্রথম 24 ঘন্টায় তারা পর্যটকদের কাছে পৌঁছান, নিশ্চিত করেন তাদের প্রাথমিক আশ্রয়, খাবার ও নিরাপত্তা। কিন্তু চ্যালেঞ্জ তখনও শেষ হয়নি। নদীপথ পুরোপুরি বন্ধ। একমাত্র উপায় দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেয়া। শুরু হলো টানা 48 ঘন্টার এক দুঃসাহসিক ট্রেকিং। মোটামুটি ভয়ের রাস্তায়, কিন্তু আমরা 4 জন সবাই একসাথে ছিলাম। আমরা নিজেরা সাহস করে আর কি আগে গেছি, যেহেতু বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আবার আমরা রাস্তা নিজেরা বানিয়ে চলে গেছি, তো আবার রাস্তা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এরকম তো প্রথম আসার দিকে, তাও আবার নদীও বেঁধেছে, নদীটা আর কি মেইন রিস্ক ছিল। অবশেষে বিজিবির গাড়িতে করে পর্যটকদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হয়। সফল হয় 48 ঘন্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। দুর্গম সীমান্তে এই বীর জওয়ানরা শুধু সার্বভৌমত্বই রক্ষা করেন না, বরং প্রতিটি নাগরিকের জীবনের ঢাল হয়ে দাঁড়িয়ে প্রমাণ করেন বিজিবি সবসময় সবার আগে। এরকম পরিস্থিতিতে একমাত্র বিজিবি আর কি, ওনারা একটু কন্ট্রোলে নিতে পারবে, আর তাদের সাহায্যে আর কি চান্সটা থাকে আর কি বেঁচে যায়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।